আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল রেসিপি বাই শারিয়া গুলশান। আজকে আমি খুব মজার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ব্রেড পিজা। প্রথমে আমি এটা প্যানে অল্প পরিমাণে তেল দিব, আর অল্প পরিমাণ তেলে আমি চিকেন সসেস আমি আগেই খুব চিকন চিকন করে কেটে রেখেছিলাম। চিকেন সসেস দিব, আর ক্যাপসিকাম, আর কেটে রাখা কিউবের মতো করে কেটে রাখা পেঁয়াজ দিব। এগুলো আমি খুব অল্প তেলে ভালোভাবে ভেজে নেব। কারণ যদি আমি অল্প তেলে ভালোভাবে ভেজে নেই, তাহলে যে কাঁচা কাঁচা যে ভাবটা থাকে, পেঁয়াজের কাঁচা কাঁচা ভাব, সসেসের যে কাঁচা কাঁচা ভাব, সেগুলো থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। এই জন্য আমি হালকা করে ভেজে নেব। তারপর আমি দুই পিস পাউরুটি নিয়ে অল্প তেলে ছেঁকে নেব। তারপর আমি একটা প্লেটে পনির স্লাইস, সেটা আমি হাত দিয়ে ভালো ছোট ছোট করে ভেঙে রাখবো পাউরুটির উপর দেওয়ার জন্য। কারণ যত বেশি চিজ দেওয়া হবে পিৎজা খেতে, তত বেশি মজা হবে। তারপর আমি টমেটো সস নিয়ে স্প্রেড করব দুইটা পাউরুটির উপর। তারপর আমি প্লেট থেকে ক্যাপসিকাম 4-5টার মতো করে ক্যাপসিকাম নিব। দুইটা পাউরুটির মধ্যে আমি সমান ভাগে ভাগ করে দিব। তারপর আমি চিকেন সসেস, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে উপরে পাউরুটিটার উপর ঢেকে দেব। যত বেশি পরিমাণে দেয়া যাবে চিকেন সসেস, তত বেশি পিৎজাটা মজা হবে, তত বেশি টেস্টি হবে। এরকম চিকেন সসে সবাই বাসা বানাবেন, সবাই খুবই পছন্দ করবে। ছোটো বড়ো সবাই খুবই লাইক করে, বিশেষ করে আমার ছেলেও খুবই লাইক করে। বলে আম্মু বাইরে থেকে পিৎজা কেনার কোনো দরকারই নাই, চিকেন সসেস পিৎজা বাসাতেই তো বানাতে পারো, খুবই আমি এই চিকেন পিৎজাটা। তাই আমি সবসময় বাসা বানাতে চেষ্টা করি। এখন আমি আমি পিৎজাটাকে নিয়ে একটা প্যানে ঢেকে দেব। কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, কারণ ঢেকে রাখলে পনিরগুলো সেগুলো আস্তে আস্তে গলে যাবে, আর খেতে খুবই ভালো লাগবে, টেস্ট অনেক বেড়ে যাবে। তারপর আমি পিৎজাটা যখন হয়ে যাবে, তখন আমি তুলে রাখবার উপরে অরিগানো পাউডারটা ছিটিয়ে দেবো। অরিগানো পাউডার দিলে পিৎজার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। অরিগানো পাউডার যদি না দিই, তাহলে কিন্তু পিৎজা খেতে কখনোই ভালো লাগবে না।